অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো সম্বন্ধ এসেছিল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছিল, এমনকি পাকা দেখা, আংটি বদল বা বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কি একদম শেষ মুহূর্তে এসে কোনো অজানা কারণে পুরো বিয়েটা ভেঙে গেল? কোনো একটা সামান্য ভুল বোঝাবুঝি, পণ বা যৌতুকের দাবি, কিংবা অন্য কোনো অজুহাত তুলে কি পাত্র বা পাত্রীপক্ষ হুট করে পিছিয়ে গেল? অনেকে বুক ভরা কান্না আর চরম সামাজিক অপমানের গ্লানি নিয়ে বলেন যে সব আয়োজন সম্পূর্ণ হয়ে গিয়েছিল, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণও করা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক বিয়ের কয়েকদিন আগে এমন একটা বিপর্যয় বা অশান্তি হলো যে আমাদের এত বড় আনন্দের অনুষ্ঠানটা এক নিমেষে বিষাদে পরিণত হলো এবং সমাজে আমাদের মাথা হেঁট হয়ে গেল। কেন আমাদের সাথেই বারবার এমনটা হয়? অনেকে ভাবেন এটা হয়তো শুধুই অপর পক্ষের অসততা, চরম দুর্ভাগ্য বা কোনো মানুষের হিংসা। কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুবিজ্ঞান বলছে বিয়ের কথা পাকা হয়েও একদম ছাদনাতলা বা মণ্ডপ অবধি পৌঁছানোর আগে বিয়ে ভেঙে যাওয়ার পিছনে কিন্তু জন্মকুণ্ডলীর কিছু বিশেষ মারাত্মক গ্রহদোষ এবং বাস্তুর নেতিবাচক এনার্জি কাজ করে। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানবো এর পেছনের আসল কারণ কি এবং এই দুর্ভাগ্য থেকে চিরতরে মুক্তি পাওয়ার সবচেয়ে শক্তিশালী ও কার্যকরী ঘরোয়া টোটকাগুলো কি কি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের জন্মকুণ্ডলীর সপ্তম ভাব হলো বিয়ে ও জীবনসঙ্গীর প্রধান ঘর, আর অষ্টম ভাব হলো মাঙ্গলিক সুখ এবং বিয়ে টেকানোর ঘর। যখন এই ভাবগুলোর ওপর পুরো গ্রহের দৃষ্টি পড়ে তখনই এই অঘটন ঘটে। এছাড়া যে গ্রহগুলো এর জন্য দায়ী সেগুলোর মধ্যে প্রথমেই আসবে রাহু ও কেতু। রাহু হলো আকস্মিক বিপর্যয়, ছলাকলা এবং শেষ মুহূর্তে বিভ্রান্তি তৈরি করার মূল কারক। সপ্তম বা অষ্টম ঘরে রাহু কেতুর অশুভ দশা চললে সব ঠিকঠাক চলতে থাকা বিয়েতেও হঠাৎ করে এমন কোনো গোপন তথ্য বা ভুল বোঝাবুঝি সামনে আসে যে দুই পরিবার রাতারাতি আলাদা হয়ে যায়। এরপরে আসবো শনিদেবের কথায়। শনি হলো বিলম্ব এবং বাধার কারক। শনি যদি সপ্তম ঘরের সাথে কোনো অশুভ সম্পর্ক তৈরি করে তবে সে বিয়ের কাজকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে গিয়ে হঠাৎ করে বড় কোনো বাধা বা আইনি জটিলতা তৈরি করে বিয়েটা আটকে দেয়। এবারে আমরা আলোচনা করব মাঙ্গলিক দোষ বা কুব্জ দোষ নিয়ে। মঙ্গল যদি কুণ্ডলীর লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে বসে চরম উগ্র অবস্থায় থাকে এবং তার কোনো শান্তি না করা হয় তবে তা বিয়ের পাকা কথাকেও বারবার ভেঙে চুরমার করে দেয়। বিয়ের কথা পাকা হয়ে ভেঙে যাওয়ার এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেতে এবং নির্বিঘ্নে বিয়ের সানাই বাজাতে চারটি ঘরোয়া টোটকা আপনাদেরকে জানাচ্ছি, এগুলি ব্যবহার করে দেখতে পারেন। ১ নাম্বার, যে কোনো শুভ বুধবারে একটি আস্ত হলুদের গাঁট নিন। এবার এটি কাঁচা সুতোকে হলুদে রাঙিয়ে বা একটি হলুদ রঙের সুতো নিয়ে সেই হলুদের গাঁটের গায়ে ৭ বার জড়ান। এরপর এটি ভগবান গণেশের চরণে অর্পণ করে প্রার্থনা করুন যেন আপনার বিয়ের সমস্ত বাধা দূর হয়। পুজো শেষে এই হলুদের গাঁটটি একটি লাল বা হলুদ কাপড়ে মুড়ে আপনার কাছে বা আলমারিতে রেখে দিন। বিঘ্নহর্তা গণেশ সমস্ত বাধা দূর করবেন। ২ নাম্বার, যদি কোনো ছেলে বা মেয়ের বিয়ে বারবার পাকা হয়ে ভেঙে যায় তবে কোনো পরিচিত বা আত্মীয়ের বিয়েতে গিয়ে বর বা কনের হাত থেকে সামান্য একটু বেঁচে যাওয়া মেহেদি নিজের হাতে লাগিয়ে নিন। সনাতন লোকবিশ্বাসে এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী, যা অন্যের বিয়ের পজিটিভ ভাইব্রেশনকে আপনার শরীরে টেনে নেয় এবং আপনার বিয়ের বন্ধযোগকে দ্রুত খুলে দেয়। ৩ নাম্বার, প্রতি বৃহস্পতিবারে ময়দা বা আটার দুটি বড় বড় লেচি বানান। তার ভেতরে সামান্য গুড়, ১ চিমটে হলুদ এবং অল্প ভেজানো ছোলার ডাল পুর হিসাবে দিয়ে দিন। এবার এই আটার লেচি দুটি নিজের হাত দিয়ে কোনো গরুকে খাইয়ে দিন।
গরু খাওয়ানোর সময় মনে মনে নিজের মনের ইচ্ছা জানান। এটি দেবগুরু বৃহস্পতিকে অত্যন্ত বলবান করে, যা বিয়ে পাকা করতে সবচেয়ে বেশি সাহায্য করে। 4 নাম্বার, অনেক সময় চারপাশের মানুষের হিংসা বা কুদৃষ্টির কারণেও ভালো সম্বন্ধ ভেঙে যায়। তাই বাড়িতে যখনই কোনো পাত্র বা পাত্রীপক্ষ আসবে বা বিয়ের কথা চলবে, তার আগে ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা গোটা নুন মিশিয়ে পুরো ঘর ভালো করে মুছে নেবেন। আর বসার ঘরে বা ড্রয়িং রুমে একটি কাঁচের বাটিতে কিছুটা গোটা নুন সবসময় রেখে দেবেন। এটি বাইরের লোকের সমস্ত নেতিবাচক এনার্জি শুষে নেবে। এই টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি নিজের মনের অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা এবং সম্পর্কের ক্ষেত্রে তৈরি হওয়া মানসিক চঞ্চলতা নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট ধ্যান বা প্রাণায়াম করলে খুব ভালো ফল মিলবে। এর বাইরে কিছু নিয়ম মনে রাখবেন। বিয়ের কথা পাকা হওয়ার আগে অতিরিক্ত ঢাকঢোল পিটিয়ে চারিদিকে রাষ্ট্র করবেন না। শোয়ার ঘরে কোনো ভাঙা জিনিস রাখবেন না বা ঘর অন্ধকার করে রাখবেন না, এবং জীবনে ডিসিপ্লিনড হবেন। এখন বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের শুভ শক্তি বাড়িয়ে বিয়ের বাধা দূর করতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করা যায়। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে মেয়েদের ক্ষেত্রে আদর্শ স্বামী ও দ্রুত বিয়ের জন্য বৃহস্পতির রত্ন পোকরাজ, এবং ছেলেদের ক্ষেত্রে শুক্রের রত্ন হীরা বা ভালো কোয়ালিটির উজ্জ্বল জারকন ধারণ করতে পারেন। আর যদি মাঙ্গলিক দোষের কারণে বাধা আসে, তবে মঙ্গলের রত্ন রক্তপ্রবাল ভীষণ কার্যকরী। যাদের বাজেট কিছুটা কম, তারা উপরত্ন হিসাবে পোকরাজের বিকল্প সোনালী টোপাজ এবং শুক্রের জন্য ওপাল ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরো কম, তারা বামুনাটি মূল এবং অনন্ত মূল ধারণ করতে পারেন। সবশেষে বলবো, কুণ্ডলিতে গ্রহের অবস্থান সাময়িকভাবে বাধা তৈরি করলেও সঠিক ঘরোয়া প্রতিকার, সঠিক বাস্তু নিয়ম এবং ঈশ্বরের প্রতি অচলা ভক্তি আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে দিতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে এই প্রতিকারগুলো করুন। অযথা বেশি খরচ করার বা ভেঙে পড়ার দরকার নেই। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় প্রতিকারের পাশাপাশি ধৈর্য ধরা এবং পরিবারের গুরুজনদের পরামর্শ মেনে চলাটাও কিন্তু সমান জরুরি। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান। আর ঘরে বসেই জেনে নিন আপনার কুণ্ডলী অনুযায়ী বিয়ের পাকা কথা ভেঙে যাওয়ার আসল কারণ কি, এবং নির্বিঘ্নে বিয়ে সম্পন্ন করার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কি। আজকের এই চমৎকার টোটকাগুলির মধ্যে কোনটি আপনি ট্রাই করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।